এবার সফলভাবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করে চমকে দিয়েছে পাকিস্তান। আর এই সফল পরীক্ষা নতুন করে ভয় ধরিয়েছে ভারতকে। পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার পারদ আরও বাড়ালো এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ। বিশেষজ্ঞরা মনে করছেন ক্ষেপণাস্ত্রের এই সফল উৎক্ষেপণ ভারতের জন্য এক ধরনের সতর্কবার্তা। কিছুদিন আগে তুরস্কের 7টি যুদ্ধাস্ত্রবাহী বিমান অবতরণ করে ইসলামাবাদে। ধারণা করা হচ্ছে ওই বিমানেই ছিল শক্তিশালী ক্ষেপণাস্ত্র, যার একটির সফল উৎক্ষেপণ করে প্রস্তুতি নিয়ে রাখছে পাকিস্তান। আর এই ঘটনায় নড়েচড়ে বসেছে মোদি সরকার। পাকিস্তান সরকারের এক বিবৃতিতে জানানো হয়, আবদালি অস্ত্র ব্যবস্থা নামের এই ক্ষেপণাস্ত্রটি 450 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই উৎক্ষেপণ ছিল সেনাবাহিনীর কৌশলগত প্রস্তুতি যাচাই ও অত্যাধুনিক ন্যাভিগেশন প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্রের গতিশীলতা পরীক্ষার অংশ। এই ক্ষেপণাস্ত্র পারমাণবিক ও প্রচলিত অস্ত্রবাহী উভয় ধরনের ওয়ারহেড বহনে সক্ষম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই সফল উৎক্ষেপণের জন্য বিজ্ঞানী, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। এই পরীক্ষা এমন এক সময় হলো যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ। গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় 25 জন পর্যটক ও একজন কাশ্মীরি নাগরিক নিহত হওয়ার ঘটনার পর দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যে দেশটির সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে বলেছেন, যারা এই হামলায় জড়িত তাদের ধাওয়া করে পৃথিবীর শেষ প্রান্তেও পৌঁছে দেয়া হবে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার পাল্টা অভিযোগ তুলে বলেন, ভারত পেহেলগাঁও হামলাকে অজুহাত বানিয়ে পাকিস্তানে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে। তিনি দাবি করেন, তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত 24 থেকে 36 ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে। কিন্তু পাকিস্তানের তথ্যমন্ত্রীর পূর্বাভাস সঠিক হয়নি। তার দেয়া সময়সীমা এরই মাঝে পার হয়ে গেছে। আর এই ঘটনায় তথ্যমন্ত্রী এবং তার সোর্স নিয়ে প্রশ্ন উঠেছে খোদ পাকিস্তানে। অন্যদিকে ভারত আক্রমণ নিয়ে যারা সময়সীমার তথ্য দিয়েছিলেন তারা দৃঢ়ভাবে বলছেন তাদের দেয়া তথ্য সঠিক ছিল। ভারত বরং তাদের কৌশল পরিবর্তন করেছে। পাকিস্তানের ওই সোর্সগুলো বলছেন, মোদি সরকার এখনও পাকিস্তান আক্রমণ করতে সাহস পাচ্ছে না। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এই পরিস্থিতিকে ঘিরে সামরিক শীর্ষ পর্যায়ে বৈঠক করেছেন এবং সব ফ্রন্টে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। কাশ্মীরের সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা বেড়েছে। দুই পারমাণবিক শক্তিধর দেশের সম্ভাব্য সংঘাত তাদের জীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন। এদিকে ভারত সিন্ধু পানি চুক্তি থেকে নিজেদের অংশগ্রহণ স্থগিত করেছে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক বিতণ্ডা, সীমান্তে গুলি বিনিময় এবং পারস্পরিক কূটনৈতিক বহিষ্কারের ঘটনাও ঘটেছে। ভারত পাকিস্তানের মধ্যে চলমান এই সংঘাতের আবহে অঞ্চল জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটিই এখন দেখার বিষয়। কাশ্মীরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরদিনই ভারত পাকিস্তান আক্রমণ করবে এমন একটা আওয়াজ ভারত থেকেই উঠেছিল। মোদিও দেখে নেয়ার হুমকি দিয়েছিলেন। ঘটনার পরের দিনই পাকিস্তানের নিয়ন্ত্রণ সীমায় ঢুকে পড়ে ভারতীয় ড্রোন, কিন্তু সেটা ভূপাতিত করে পাক সেনাবাহিনী। কয়েকদিন পর ভারতের যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে চেষ্টা করে, কিন্তু পাকিস্তানের জেট ফোর্স সে বিমানগুলোকে ধাওয়া দিয়ে পিছু হটতে বাধ্য করে। এবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে কি বার্তা দিল পাকিস্তান? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভারতের প্রতিরক্ষা বিভাগে। তবে যুক্তরাষ্ট্রের মতো ভারতও এখন কেবল হুমকি ধামকিতেই রয়েছে, আর পাকিস্তান তাদের সক্ষমতা অনুযায়ী প্রস্তুতি নিয়ে রাখছে।